সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়ে বিএনপির সংসদীয় প্রতিনিধিদের জন্য দুদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে অংশ নিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এবারের সংসদ জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ হবে বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। দ্বিতীয় দিনের সকালের পর্বে ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা যোগ দেবেন। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই চেষ্টা করছি। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। এই বিষয়ে আরও কিছু তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, আমরা জানি 2 দিনের এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। সংসদ সদস্যরা এই কর্মশালায় যুক্ত হয়েছেন, কি বলছেন তারা? সকাল থেকেই শুরু হয়ে গেছিল আজকের যে দ্বিতীয় দিনের কর্মশালা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি বা এমপি যারা রয়েছেন তারা আসছেন এবং অংশগ্রহণ করছেন বিভিন্ন সেশনে, এবং তারা বলছেন যে তারা অনেকেই প্রথমবারের মতো এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তারা সংসদ সম্পর্কে বা সংসদীয় যে বিভিন্ন ধরনের কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে অনেক কিছু তারা কম জানেন। তো সেই ক্ষেত্রে এই কর্মশালা তাদের জন্য অনেক বেশি সাহায্যকারী হবে এবং তারা অনেকটাই সহযোগিতা পাবেন বলে প্রত্যাশা করছেন। এবং সংসদের কোন কোন বিষয়গুলো নিয়ে কীভাবে সংসদ সদস্যরা কথা বলতে পারেন এবং কোন দাবি দাওয়াগুলো তুলতে পারেন, কোন কথাগুলো বলতে পারেন না, সেই বিষয়গুলো সম্পর্কে জানানো হচ্ছে এবং তারা জানছেন এবং তারা প্রত্যাশা করছেন যে দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে এবং আগামী 12 মার্চ প্রথম অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেই জায়গা থেকে যাতে করে কোনো ধরনের কোনো ভুল ত্রুটিকে এড়িয়ে আরও ভালো, অন্যান্য সংসদের চেয়ে আরও ভালো অংশগ্রহণমূলক সংসদীয় অধিবেশন যাতে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে মূলত তাদের এই কর্মশালাটি রাখা হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন এবারের সংসদের অধিবেশন সেটি। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বিএনপির নতুন এমপি মন্ত্রীদের 2 দিনব্যাপী কর্মশালার খবর।